শুভ মহালয়া কাউকে বলবেন না, এই কথাটা আজকের দিনে আমাদের অনেককেই শুনতে হয়। মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর আদেও কোনো সম্পর্ক নেই। যারা মা দুর্গার ছবির সঙ্গে মহালয়া লিখছেন তারা নিজেরাও জানেন না কত বড় ভুল করছেন। এমন তর্ক হতেই থাকে। সকালে রেডিওতে যে মহালয়া শোনেন সেটা মহালয়া নয়, মহিষাসুর মর্দিনী নামের একটি অনুষ্ঠান। মহালয়া কথাটি এসেছে মহৎ আলয় থেকে। হিন্দু ধর্মে মনে করা হয় পিতৃপুরুষের আত্মা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায়। প্রয়াত পিতৃপুরুষদের জল পিণ্ড প্রদান করে তাদের তৃপ্ত করা হয়। কেন এই দিনেই তারা আসেন? অনেকের প্রশ্ন। এর সঙ্গে মহাভারতের যোগসূত্র রয়েছে। মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হয় শুধু সোনা আর ধনরত্ন। ব্যাপারটা কি? কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে। ইন্দ্র বললেন, তুমি সারা জীবন সোনাদানাই দান করেছো, পিতৃপুরুষকে জল দাওনি। কর্ণ বললেন, এতে আমার কি দোষ? আমার পিতৃপুরুষের কথা তো আমি নিজেই জানতাম না। মা কুন্তী আমাকে এসে যুদ্ধ শুরু হওয়ার আগে বললেন আমি নাকি তার ছেলে। তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই তার মৃত্যু হলো। পিতৃতর্পণের সময় বা কোথায় পেলাম? ইন্দ্র বুঝলেন কর্ণের তো কোনো দোষ নেই। তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন। তার পাপ নষ্ট হলো এবং যে পক্ষকালে কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ নামে। সেই থেকেই হিন্দুদের মধ্যে তর্পণের প্রথা চালু হয়। পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি হিসেবে নির্দিষ্ট হওয়ায় একে শুভ বলতে নেই। কারণ আমাদের কোনো প্রিয়জনের শ্রাদ্ধের সময় যদি কেউ শুভ শ্রাদ্ধ বলে তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না।